এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে আগামী ৩ মাসের জন্য রেশন ডিলারদের খাদ্যশস্য মজুত করতে হবে। তবে রাজ্যের রেশন ডিলারদের সংগঠন জানিয়েছে ৩ মাসের খাদ্যশস্য একসঙ্গে মজুদ রাখার মতো ভাণ্ডার নেই। আর এই কথা জানিয়ে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে রেশন ডিলাররা। সেই সাথে দরকারে বাড়ি ভাড়া জোগাড় করে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছেও আবেদন জানিয়েছেন তারা। আজকের আপডেটে রেশন ডিলারদের আগামী ৩ মাসের জন্য খাদ্যশস্য মজুত করার বিষয়ে যে আপডেট উঠে এসেছে সেই সম্বন্ধে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার আবহাওয়া পরিস্থিতির অবনতির কথা বলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় আগাম ৬ মাসের খাদ্যশস্য মজুদ রাখার কথা বলেছে রাজ্যের রেশন ডিলারদের। সেখানে রাজ্য সরকার ভারত পাকিস্তানের মধ্যে উদ্ভূত সামরিক পরিস্থিতির কথা বলে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির জন্য ৩ মাসের খাদ্যশস্য মজুদ রাখার কথা জানিয়েছে। শুধু নির্দেশই দেয়নি, যুদ্ধকালীন পরিস্থিতিতে কোথায় কোন গুদামে কত পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখা যায় রেশন ডিলারদের কাছে সেই তথ্য চেয়ে পর্যাপ্ত শস্য সরবরাহের কথাও জানানো হয়েছে। কিন্তু রেশন ডিলারদের বক্তব্য, তাদের ৬ মাসই হোক কিংবা ৩ মাস, তাদের কাছে ২ মাসের বেশি খাদ্যশস্য মজুদ রাখার মতো গুদাম ঘর বা ভাণ্ডার নেই। সেক্ষেত্রে রাজ্য সরকারেরই দ্বারস্থ হয়েছে রাজ্যের রেশন ডিলাররা। তাদের বক্তব্য, রাজ্যই বরং ঘর ভাড়ার ব্যবস্থা করে দিক, তাহলে সরকারি গুদামে রেশনের শস্য মজুত করার ব্যবস্থা করে নিরাপত্তার বন্দোবস্ত করে দিক। আমাদের রাজ্যে ৩,৩০,০০০ মেট্রিক টনের হিসাবে প্রাথমিকভাবে ৩ মাসের জন্য ৯,৯২,০০০ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য কেন্দ্রের ভাড়ার থেকে তুলে নিতে বলেছে। সেক্ষেত্রে জুন, জুলাই, আগস্ট এই ৩ মাসের খাদ্যশস্য মে মাসের মধ্যেই তুলে নিতে হবে। পরের ৩ মাস অর্থাৎ নভেম্বর পর্যন্ত খাদ্যশস্য জুন মাসের মধ্যে তুলে নিতে হবে। রেশন ডিলারদের সংগঠন ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের বক্তব্য, আগাম ৬ মাসের জন্য খাদ্যশস্য মজুদ রাখার মতো শস্য ভাণ্ডার তাদের কাছে নেই। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকেই তারা তা জানিয়েছে। তবে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদনও তারা করেছে। তাদের আরো বক্তব্য, ৩ মাস বা ৬ মাসের জন্য কোনো গুদাম ঘর ভাড়া মেলে না, ন্যূনতম ১১ মাসের জন্য ভাড়া নিতে হবে। সেই পরিকাঠামো বা অর্থবল রাজ্যের রেশন ডিলারদের নেই। সেক্ষেত্রে রাজ্য তাদের গুদামে এই বিপুল পরিমাণ খাদ্যশস্য মজুদের ব্যবস্থা করার সাহায্য করুক, সেই আবেদন তারা রেখেছে। শুধু শস্য মজুদ নয়, বর্ষার মরশুম শুরু হলে তার জন্য মজুদ খাদ্যশস্য নষ্ট হওয়ারও ভয় রয়েছে। এই পরিস্থিতিতে ৬ মাসের জন্য খাদ্যশস্য আগাম সংগ্রহ রাখা এবং তা সরবরাহের মতো বিপুল কাজ রাজ্য সরকারের লজিস্টিক সাপোর্ট ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্যের রেশন ডিলারের সংগঠন। সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন, খারাপ আবহাওয়া বা যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার সারা দেশের সব রেশন ডিলারদেরকে নির্দেশ দিয়েছে আগাম ৩ মাস করে খাদ্যশস্য মজুত করে রাখতে হবে। তবে এই ব্যাপারে আমাদের রাজ্যের রেশন ডিলাররা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে জানিয়েছে যে তাদের কাছে ৩ মাসের মতো খাদ্য সামগ্রী মজুদ রাখার মতো পরিকাঠামো নেই। এই ব্যাপারে রাজ্যের রেশন ডিলারদের সংগঠন উভয় সরকারের কাছেই সাহায্যের আবেদন জানিয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।